যুবক ভাইরা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা দুনিয়া প্রেমী হয়ে গিয়েছি, আখিরাতকে ভুলে গিয়েছি। আমার বাবারা, আমার ভাইয়েরা, ভালো করে শুনে নেন, আপনার নামে যদি বুড়িচং থানায় মামলা হয়, গ্রেফতারি ওয়ারেন্ট যদি হয়ে যায়, পুলিশ যদি আপনাকে গ্রেফতারের জন্য আসে, এই খবর যদি আপনার কানে চলে আসে, পুলিশের হাত থেকে বাঁচার জন্য হয়তো আপনার মা বলবে, বাবা বলবে, বাবা রে পুলিশ আসতেছে, এক্ষুনি তুই বাসা থেকে বের হয়ে যা। হয়তো বাসা থেকে বের হয়ে আপনি দৌড়ায়া পুলিশের হাত থেকে নিস্তার পাবেন, কিন্তু মনে রাখবেন মালাকুল মউত যখন চলে আসবে, দৌড়ায়া কোনো জায়গায় কুল পাওয়া যাবে না। কুল পাওয়া যাবে না, কি বলেন? রব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই তুমি থাকো না কেন, মালাকুল মউত তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। মৃত্যুর ফেরেশতার থেকে তুমি রেহাই পাবা না। উঁচু টিলায় যদি অবস্থান নাও, রেহাই পাবা না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আরবের প্রখ্যাত কবি জুহাইর তার আরবি কবিতার মধ্যে এমন কয়েকটি পংক্তি লিখলেন যা সরাসরি এই আয়াতের ভাবার্থ হয়ে গেল। তিনি তার কবিতায় লিখলেন, ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানাল্লাহু, ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানাল্লাহু, ওয়া ইয়ারকা আসবাবাস সামাআ বিসুল্লামি। আবার আমার জাতীয় কবি তিনি তার কবিতায় লিখলেন, মরণ থেকে পালাও তুমি, সেই মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় পালাবেন, কোথায় পালাবেন? মউত থেকে রেহাই পাবেন না, মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না। দেখেন, আমার একটা ঘটনা মনে পড়ে গেছে, আমি কি বলবো? সুলাইমান আলাইহিস সালামের নাম কি আমরা জানি? তিনি কে ছিলেন? তিনি নবী ছিলেন। শুধু নবী নয়, নবীর ঘরের নবী, বাপও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যেন তেন নবী নয়। তার বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনে তিনি মাত্র 13 বছরে সিংহাসনে আরোহণ করেছিলেন। সুবহানাল্লাহ। মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করে গোটা দুনিয়া, এমনকি জিনদেরকেও তিনি শাসন করেছেন। পিপিলিকার ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন। এই মুজিজা তাকে দান করেছিলেন কে? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। তিনি তার মন্ত্রীর সাথে বসে আছেন। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে এসে সাক্ষাৎ করলেন। আপনাদের মনোযোগ আছে না গেছে? মানুষের বেশ ধরে মালাকুল মউত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে এসে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ শেষ করে তিনি চলে যাওয়ার সময় মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের পাশে থাকা মন্ত্রীর দিকে একটু তাকালেন। লোকটা ভয় পেয়ে গেল। মালাকুল মউত চলে যাওয়ার পর মন্ত্রী বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, এই মুহূর্তে আপনার কাছে যিনি আসলেন, এই লোকটাকে তো চিনি না, জীবনে কোনোদিন দেখি নাই। লোকটার পরিচয় কি? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ও আমার মন্ত্রী শোনো, উনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নন। মানুষের বেশভূষা ধারণ করে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আমার কাছে এক জরুরি কাজে এসেছিলেন। এই কথা শোনার পর মন্ত্রীর কলিজায় ধরপর আরো বাড়লো না কমলো? মন্ত্রী তখন বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, লোকটা যাওয়ার সময় আমার দিকে এমন ভাবে তাকিয়েছে, এজন্য আমি এমন ভয় পেয়েছি, তাকানো দেখে আমার কলিজাটা কেঁপে উঠেছে। আমার বাবারা, আমার ভাইরা, যদি আপনারা কারো মৃত্যুর অবস্থা দেখে থাকেন, দেখবেন মানুষ মরার আগে কেমনে তাকায়। মালাকুল মউতকে একবার দেখার পরেই কিন্তু মানুষের খবর হয়ে যায়। কি যে অবস্থা শুরু হয়ে যায় মানুষের মধ্যে, ওই মানুষ ছাড়া, মৃত্যু পদযাত্রী লোক ছাড়া কেউ বলতে পারবে না। মন্ত্রী বলল, গো
আল্লাহর নবী সুলাইমান, বাতাস তো আপনার হুকুম মানে, আল্লাহ তো বাতাসকে আপনার আদেশের অনুগত করে দিয়েছেন, বাতাসকে একটু আদেশ করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী জায়গায় রাখে, কারণ মালাকুল মউত যেহেতু মানুষের বেশভূষা ধরে আপনার কাছে এসেছেন, সামনে আরো আসতে পারে, এই লোকটারে আরেকবার দেখলে আমি ফিট থাকতে পারবো। আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রের কথা অনুযায়ী বাতাসকে হুকুম করলেন, হুকুম মতো বাতাস ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটি দূরবর্তী জায়গায় রেখে আসলো। পরের দিন মালাকুল মউত আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মালাকুল মউত, গতকাল আমার পাশে থাকা মন্ত্রীর দিকে তুমি কেমন করে তাকিয়েছিলে? লোকটা তো বড় ভয় পেয়ে গিয়েছে, তুমি কেমনে তাকিয়েছিলে আমাকে একটু বলো। মালাকুল মউত তখন বলল, মালাকুল মউতের তাকানো দেখলে মানুষ কেমনে ভয় পায়, শুনে একটি বর্ণনা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, মালাকুল মউতকে যখন মানুষ দেখবে, যদি বান্দা পাপিষ্ঠ হয়, বান্দা পাপিষ্ঠ হলে তার গোটা শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কেমনে তুমি আমার মন্ত্রীর দিকে তাকিয়েছিলে, লোকটা কেন ভয় পেল? এবার মালাকুল মউত বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি লোকটাকে আপনার সামনে দেখে নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, অবাক হয়েছিলে কেন? মালাকুল মউত তখন বলল, অবাক হয়েছিলাম এই কারণে, আপনার সঙ্গে দেখা করার পরে পরবর্তী শিডিউল ছিল হিন্দুস্তান থেকে এই লোকটার রূহ আমি কবজ করব, জান কবজ করব, কিন্তু লোকটাকে আপনার সামনে দেখে অবাক হলাম। হায় হায়, আল্লাহর হুকুম হলো, আল্লাহর ফরমান হলো, এই লোকটার জান কিছুক্ষণ পর আমি হিন্দুস্তানে কবজ করব। কিছুক্ষণ পর যখন হিন্দুস্তান থেকে আমি তার রূহ কবজ করব, লোকটা এখন আপনার কাছে করে কি? তাহলে কিছুক্ষণ পরে এত দূরের জায়গায় তাকে গিয়ে আমি কেমনে পাবো? আমি তাকে দেখে বড় অবাক হয়ে গিয়েছিলাম। এরপরে আমি আল্লাহর হুকুম মতো যখন সেখানে গেলাম, গিয়ে দিকে হায় হায় কি কারবার, কিছুক্ষণ আগে তাকে আপনার কাছে দেখলাম, এখন আবার দেখি মরার যেই জায়গায় তার মৃত্যুর ফয়সালা, ওই জায়গায় সে হাজির। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ওগো মালাকুল মউত শোনো, আমার এই মন্ত্রী মৃত্যু থেকে বাঁচার জন্য, তোমার হাত থেকে বাঁচার জন্য হিন্দুস্তানে পালিয়ে গেল, কিন্তু দেখো হিন্দুস্তান পর্যন্ত পালিয়ে গিয়েও লাভ হলো না, মৃত্যুর হাত থেকে সে রেহাই পেল না। No one can escape from death. মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। No one can live from death pool. মৃত্যুর থাবা থেকে একটা মানুষও রেহাই পাবে না। মৃত্যুর থাবা থেকে রেহাই পেলে আল্লাহর পয়গাম্বররা পেতেন, তারাও রেহাই পান। আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেছে, বলবো। মুসা নবীর নাম আমরা জানি কি জানি না? এই নবী নরম না গরম? আরে বাপরে বাপ, এমন গরম নবী, মানুষকে তো থাপ্পড় দিছে, একেবারে মালাকুল মউতকে থাপ্পড় লাগাইছে। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা পাঠালেন, মালাকুল মউতকে আমাদের দেশে অনেকে আজরাইল বলে, আসলে আজরাইল নামে আল্লাহর কোনো ফেরেশতা নাই। এই ভুলটা আমাদের ভাঙতে হবে। আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছে, সব ফেরেশতার নাম আমরা জানি না, কয়েকজন ফেরেশতার নাম আমরা জানি। বিশেষ করে বৃষ্টির দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তার নাম কি? মিকাইল। সিংহায় ফুৎকারের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তার নাম ইসরাফিল। আবার নবীদের কাছে যে ফেরেশতা ওহী নিয়ে আসতেন, ফেরেশতার নাম জিবরিল। আর মানুষের মৌতের জন্য যেই ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে, ওই ফেরেশতার নাম এসেছে মালাকুল। যেমন কোরআনের আয়াত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী, আছে না নাই? আবার হাদিসেও আছে মালাকুল মউত। আপনারা বলবেন হুজুর তাইলে আজরাইল এটা আবার আমাদের দেশে কোন জায়গা থেকে আসছে? হ্যাঁ, আসার একটা জায়গা আছে, বলবো সেটা কোন জায়গা? ইসরাঈলী রিওয়ায়াত। ইসরাঈলী রিওয়ায়াত থেকে এই সকল বর্ণনা এসেছে। প্রশ্ন হতে পারে হুজুর ইসরাঈলী রিওয়ায়াত কি? ইসরাঈলী রিওয়ায়াত হচ্ছে ইহুদি খ্রিস্টানদের যে সকল কিতাবাদি রয়েছে, তাদের কিতাবাদি এবং তাদের বর্ণনা থেকে আসা বক্তব্য থেকে এই
আজরাইল শব্দটা ঢুকেছে। ইসরাইলি রওয়ায়াতের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর আলেমদের অভিমত হলো ইসরাইলি রওয়ায়াতগুলো কোরআন হাদিসের সঙ্গে মিললে গ্রহণ করা যাবে, আর কোরআন হাদিসের বিপরীত হলে ইসরাইলি রওয়ায়াতকে রিজেক্ট করতে হবে আর কোরআন হাদিসকে মানতে হবে। এখন কোরআন হাদিসে নাম আসছে মালাকুল মউত, আর ইসরাইলি বর্ণনা আজরাইল, আপনি নিবেন কোনটা? আজরাইল নিবেন না মালাকুল মউত নিবেন? পারবো তো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসলো, এসে বলল আমি মালাকুল মউত। মুসা নবী বললেন তো কিতা হইছে? দেখছেন কি কারবা কিতা হইছে মানে? আমি কেন আসি আপনি জানেন না? কেন আসছো? আমি আপনার জান কবজের জন্য আসছি। তাই তা আসো, জান কবজ করো। যখন কাছে আসছে ফালাম্মা জাআ সাক্কাহু, যখন কাছে আসছে একটা থাপ্পড় লাগাইছে, এক থাপ্পড়ের চোটে তার চক্ষুটা বের হয়ে গেছে। আল্লাহু আকবার। মালাকুল মউত এক থাপ্পড় খাই আল্লাহর কাছে কই, আল্লাহ কার কাছে পাঠাইলা? গেছিলাম জান কবজ করতে, উল্টা আমার জানি শেষ করে ফেলছিল। আল্লাহর কাছে গিয়ে বলল আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মাউত, আরব কার কাছে পাঠিয়েছো? লোকটা তো মরতে চায় না, আমার আরো মারতে চায়। এই দেখেন থাপ্পড় খাইয়া আপনার কাছে আসছি। আল্লাহ বললেন মালাকুল মউত আবার আমার নবী মুসার কাছে যাও, গিয়ে বলো তিনি যদি আরো হায়াত চান, আরো যদি তিনি বেঁচে থাকতে চান, তাহলে তিনি যেন একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন। ষাঁড় বুঝেন আপনারা? 20 গরু বুঝেন তো? তিনি যেন হাত রাখেন, হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন, প্রত্যেকটি লোমের পরিবর্তে আল্লাহ 1 বছর করে হায়াত বাড়িয়ে দিবেন। মুসা নবীকে যখন মালাকুল মউত এসে এই ঘটনা শোনালেন, মালাকুল মউতকে আবার মুসা নবী জিজ্ঞেস করলেন, বুঝলাম আল্লাহ প্রত্যেক লোমের বিনিময়ে 1 বছর করে হায়াত বাড়াবেন। প্রশ্ন হলো ওই হায়াত যখন ফুরিয়ে যাবে তখন কি হবে? মালাকুল মউত বললেন মউতের শরাব পান করতে হবে, মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে না। মুসা নবী বললেন যে তোমরা লাগবে, আগে হোক আর পরে হোক, দেরি করবো না, আর হায়াত দরকার নাই, আমার জান কবজ করো, আমি আমার মাওলার সঙ্গে দিদার লাভ করতে চাই। আল্লাহু আকবার। এই যে কাহিনীগুলো আপনাদেরকে শোনালাম মজা দেওয়ার জন্য শুনিয়েছি? আরে বাবা, আমার যুবক ভাইরা, আমার বাবারা, মজা দেওয়ার জন্য শোনাই নাই। পয়গম্বররা পর্যন্ত মৃত্যুর হাত থেকে রেহাই পান নাই, আমি আপনি কেমনে রেহাই পাবো? আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটি প্রাণসত্তাকেই মরণের স্বাদ আস্বাদন করতে, আজ হোক আর কাল হোক, সবাইকে চলে যেতে হবে। এই যে আপনারা প্যান্ডেলের নিচে বসেছেন, প্যান্ডেল থেকে ওঠার কোনো ক্ষমতা আমাদের আছে নাকি? গণ আমরা অনেকে আগামীকালকে অনেক জায়গার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, অনেক জায়গায় আমরা ঘুরতে যাব, আছে না নাই? এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হতেও পারে, নাও হতে পারে, কারণ মউতের ফয়সালা আসে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে মউতের ফয়সালা আসে। দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাবার কোনো সিরিয়াল নাই। প্রথমে দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়, কিন্তু যাবার সময় সিরিয়াল ব্রেক হয়ে যায়। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই? চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে রে বাবা, বাড়িওয়ালা থাকবে। একটা বাড়ি করতে
মানুষের 40-50 বছর সময় লাগে, এরপরে 5-10 বছর 8-10 বছরই না থাকবেন, এরপরে বাড়ির জায়গায় থাকবে, আপনি কবরে চলে যাওয়া লাগবে, ঠিক কি না? আবার এমন মানুষকে দেখছি দিন রাত পরিশ্রম করে অবৈধ পন্থায় উপার্জন করে বাড়ি বানিয়েছে, বাড়ির কাজ শেষ হয় নাই, তার জীবন শেষ হয়ে কবরে চলে গেছে। আছে না নাই? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একটু ক্ষমতা পাইয়া মানুষকে ভয় দেখান না। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সব ক্ষমতা ঠুস হয়ে যাবে, সুতুই টান দিলে মালি, সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। খুব ফুটানি দেখান টাকার, তাই না? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। টাকা বেশি তো দামি দামি কাপড়, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই যে আপনার চারপাশের লোক, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরিকি হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরিকি হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে, গাড়ি থাকবে গাড়িওয়ালা থাকবে। যুবক ভাইরা, সব ফুটানি তোমার থাকবে, তুমি কিন্তু ঠুস করে চলে যাবে। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মরা লাগবে, মৃত্যু তোমাদের জন্য অবধারিত, এই মৃত্যু থেকে তোমরা কেউ রেহাই পাবে। বাবারে, এই মৃত্যুর কথা শুধু শোনাবার জন্য আসি না, এবার মূল পয়েন্টে আমি আসছি। মনোযোগ আছে আপনাদের? এবার একটু কান লাগা, আসি নাই। আর কয়দিন থাকবো আমরা কিন্তু কেউ জানি। দেখেন একটা উদাহরণ দিই আপনাদের। বাবার এদিকে তাকান, খুব ভালো করে শুনেন রে বাবা। এত টাকা খরচ করে ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছে, একটু জীবনটাকে বদলানোর কথা শোনেন। আপনাদের এখানে বুড়িচংয়ে বা এখান থেকে ঢাকায় অনেক বাস যায় না? মনে করেন এখান থেকে এক লোক রংপুরে যাবে, রংপুর কাছে না অনেক দূরে। ঈদের সময় টিকেটের শর্ট পরে নাকি অ্যাভেলেবল টিকিট পাওয়া যায়, শর্ট থাকে। কংসনগরের এক লোক রংপুরে যাবে ঈদের সময়, এখন টিকিট কাউন্টারে গিয়েছে, যাওয়ার পরে জিজ্ঞেস করলো, ভাই আমি আজ রাতে রংপুর যেতে চাই, বাসের টিকিট আছে? কয় না, নাই তো, ঈদের সময় জানেন না, তবে আছে রাত 5টায় একটা গাড়ির একটা সিট খালি আছে, নিবেন? কয় নিব, মানে তাড়াতাড়ি দাও, একটা আছে তো, যে কোনো সময় চলে যেতে দিছে।
এখন বলেন তো এই কংসনগরের দূরে বা এখান থেকে আরো অনেক দূরে ব্যাকওয়ার্ড কিছু এরিয়া আছে না? মনে করেন লোকটার বাড়ি যদি ওই ব্যাকওয়ার্ড এরিয়ায় থাকে, তো রাত 12টায় গিয়েছে টিকিট কাটতে, 12টার গাড়ি আর নাই, আছে গাড়ি 4টায়। চিন্তা করলো 4টা বাজে এত রাতে গেলে রাতের বেলা কি গাড়ি টাড়ি পাওয়া যায়? তো বাড়ি থেকে আসবো কেমনে, এখানেই থেকে যাই, ঘোরাফেরা করি, বাসের টাইম হলে চলে যাব। এখন এই লোকটা যদি এখানে বসে হাতে টাকার বান্ডেল ভাইয়া, এরপরে লোকটা যদি খাট পালং কেনা শুরু করে, মনে করলো 4 ঘন্টা একটু আরামে থাকি না, খাট পালং কেনা শুরু করে, সোফা প্রসাধনী ইত্যাদি ইত্যাদি কেনা শুরু করে, এই লোকটার কারবার দেখলে তারে ভালো বলবেন না পাগল বলবেন? কেন পাগল বলবেন? যে এই সামান্য সময়ের জন্য কি এত কিছু লাগে? সে তার বাস কখন ছাড়বে সেটা জানে। ওই বাস যাত্রী, সে হলো বাস যাত্রী। আর আমরা এখানে যারা আছে এবং দুনিয়াতে যারা আছে সবাই মৃত্যু পথযাত্রী, সবাই মৃত্যুর প্যাসেঞ্জার। আমি কি ভুল বলেছি? আমরা সবাই কিসের প্যাসেঞ্জার? মৃত্যুর প্যাসেঞ্জার। এখন মৃত্যুর প্যাসেঞ্জার আর বাসের প্যাসেঞ্জারের মধ্যে পার্থক্য কি জানেন? বাসের প্যাসেঞ্জার বাস ছাড়ার টাইম জানে, বাস ছাড়ার সময় জানে। আর পৃথিবীর সকল মানুষ মৃত্যুর প্যাসেঞ্জার, কেউ তার মৃত্যুর টিকেটের খবর জানে না। সে বাস ছাড়ার সময় জানা সত্ত্বেও পাগলামি করে, আর আপনি আপনার মৃত্যুর খবর জানেনই না, তারপরেও আপনি নামাজ পড়েন না, হারামে লিপ্ত, ঘুষ খান, সুদ খান, মিথ্যা বলেন, চুগলখুরি করেন, অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করেন, আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলেন। শয়তানের সঙ্গে আপনার খুব ভালোই দোস্তি হয়েছে। এই লোকটা বাস ছাড়ার সময় জেনে সে পাগলামি করছে, আর আপনি খবরও জানেন না। বলেন আগামীকাল সকাল আপনার লাশ ঘর থেকে বের হতে পারে কিনা? আমার ভাইরা, গতকাল রাতে আমার আপনার মতো অনেক সুস্থ মানুষ দুনিয়ায় বেঁচে ছিল, আজ রাত তারা কবরের প্রথম রাত হয়তো অতিক্রম করছে। এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কবিতা আমার একটা মনে পড়লো। এই কবিতার অর্থটা এরকম: চক্ষু খুলে কি দেখো না, দুনিয়ায় অনেক অসুস্থ মানুষও কার রহমতে বেঁচে আছে। আমার এক আত্মীয়, আমার কাছের আত্মীয়, ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে 1 সপ্তাহ টিকবে না, আজকে 1.5 বছর হয়ে গেছে, এখনো বেঁচে আছে কার রহমতে। মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে কিনা? ডাক্তার অবাক, আমরা অবাক। আবার দেখবেন শরীরে কোনো রোগ নাই, হঠাৎ করে একটা লোক মারা যায় কিনা। আজকে হয়তো আপনি ভাবছেন আপনি সুস্থ, মরবেন না। আমার কলেজার টুকরা ভাই, মরণকে ভুলে গেলে চলবে না। আগামীকাল রাত আপনার কবরের প্রথম রাত হয়ে যেতে পারে। পারে কিনা? পারে কিনা বলেন? আপনাদের কংসনগর থেকে এক লোক দুবাই যাবে, এয়ারপোর্টে ঢুকেছে, ইমিগ্রেশন ক্রস করেছে, টিকেটের মধ্যে লেখা রাত 11টায় ফ্লাইট। সে তার রাত 11টায় বিমান ছাড়বে সেটা জানে, আর আপনার যে কখন ফ্লাইট ছাড়বে, কখন যে মৃত্যুর খবর হয়ে যায় আপনি নিজেও জানেন না। আমার মতো কত বক্তা স্টেজে মরে গেছে কথা বলতে বলতে, আর আপনাদের মতো কত শ্রোতা প্যান্ডেলের নিচেই মরে গেছে, আছে না নাই? মরণের স্বাদ ভোগ করা লাগবে, মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি বলে আজ আমরা নামাজ ছেড়ে দেই। মৃত্যুর কথা স্মরণ নাই বলে আজ আমরা ঘুষ খাই, সুদ খাই, আমরা আজ পর্দা করি না। আমার অনেক মা বোনরা পর্দা করে না। আহারে ভাই, দুনিয়াতে আপনি একটা বাড়ি বানাবেন, আপনার বয়স হয়েছে এখন 30 বছর, এখন আপনি ব্যবসা করছেন, চাকরি করছেন, হয়তো ভালো টাকা ইনকাম করেন, মনে মনে ভাবতেছেন 4-5 বছরের ভিতরে একটা বাড়ি বানাই ফেলবো। এখন বাড়ি বানানোর কাজ শুরু করেছেন, বাড়ি বানাইতে বানাইতে হয়তো 45-50 বছর শেষ হয়ে যাবে। আর যদি বাঁচানো 8-10 বছর না হয় থাকতে পারবেন। এমন বহু মানুষ আছে বাড়ি বানাতে বানাইতেই মরে গেছে, আছে না নাই? একটা বাড়ি বানাবার জন্য আপনি এত পরিশ্রম করেন, কবরে যাওয়ার পর সেখানে কত কাল থাকতে হবে আপনি জানেন না। সেখানে তো মাটির তৈরি বিছানা থাকবে, সেখানে ভালো আমল যদি না হয় জান্নাতি বিছানা পাওয়া যাবে না। আপনি দুনিয়াতে একটু ভালো থাকার জন্য যদি দিনরাত পরিশ্রম করতে পারেন, কবরে জান্নাতের বিছানায় ঘুমাবার জন্য কেন আপনি দুনিয়ায় আল্লাহর গোলামি করেন না? আজান হয়ে যায়, আমার অনেক ভাইরা নামাজে আসে না। এখন আমাকে বলেন তো দেখি, নামাজ পড়তে হবে, হুকুমটা কার? আমরা যখন নামাজ আদায় করি তখন কার গোলামি করি? সবাই বলেন তো, নামাজ আদায় করলে খুশি হন কে? আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? তাহলে আজকের ফজরের নামাজটা আমরা যারা ছেড়ে দিলাম, নিজের বিবেককে প্রশ্ন করুন, আমরা শয়তানকে খুশি করে দিন শুরু করেছি না আল্লাহকে খুশি করে দিন শুরু করেছি?
কি করে আপনি নামাজ ছেড়ে দেন? মুয়াজ্জিন তো আযানটা শুরু করে আল্লাহু আকবার দিয়ে। আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ সবচাইতে বড় না ছোট? আর একটু জোরে বলেন, আল্লাহ সবচাইতে বড়। তার মানে মুয়াজ্জিন আযান দিয়ে জানায় দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর হুকুমটাও বড় না ছোট? এখন যারা নামাজে যায় না তারা আল্লাহর সঙ্গে পাল্লা দেয়। আযান শোনার পরে যারা ঘুমায় থাকে, আযান শোনার পরে যারা নিজের কাজে ব্যস্ত থাকে, ওই লোকটা বুঝায় না মুয়াজ্জিনের আযান যে দিয়েছে সে যে বলেছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর হুকুম বড়, নামাজে না গিয়ে বুঝাইলাম না আল্লাহর হুকুমের চাইতে আমার কামটা বড়। কথা ঠিক কিনা? ঠিক কি তো এটা? কারণ আযান হলো আপনি ফজরের সময় ঘুমায় থাকলেন, বুঝা গেল আল্লাহর হুকুমের চাইতে আপনার ঘুমটা বড়। এই জন্য আপনি নামাজে গেলেন না, ফজরের নামাজে তো যাই না, দেখা যায় লোকটা আবার জানাজার নামাজে যায়। আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? এখন বলেন ফজরের নামাজ নফল আর জানাজার নামাজ কি ফরজে আইন? তো এই বাটপাট তো ফজরের নামাজে গেল না, কিন্তু দেখা যায় জানাজার নামাজ আদায় করার জন্য 7-8 ঘন্টা গাড়ি চালায়, তারপর বুড়ি সঙ্গেও আসে। এরকম আসে কিনা? তার ভাষা থেকে ঘর থেকে 50 হাত দূরে মসজিদে যায় না, কিন্তু দেখা যায় 7-8 ঘন্টা জার্নি করে তারপরে জানাজার নামাজে চলে আসে। এর মতলবটা কোন জায়গায়? মতলব হলো ওই জায়গায় ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। এই বাটপাট, তুই ফজরের নামাজ পড়লি না কেন? ফজরের নামাজ পড়লি না কেন? হ্যাঁ যুবক ভাইরা, নামাজ ছেড়ে দিচ্ছেন কেন আপনারা? আহারে, সকাল 9টার সময় অফিসে না ঢুকলে চাকরি থাকবে না। ফোনের মধ্যে অ্যালার্ম দিয়েছে 8টায় ঘুম থেকে উঠবে, 8টার অ্যালার্ম লাগিয়েছে। বউকেও ডেকে বলছে, বউ গো 8টায় ডেকে দিস আমারে। ফজরের নামাজে উঠার জন্য ফোনের মধ্যে ভোর 5:30টার অ্যালার্ম দিলেন না, কিন্তু ঠিক মতো অফিসে যাওয়ার জন্য 8টার অ্যালার্ম দিলেন। মিয়া, আপনার অন্তরে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অনেক বেশি। আল্লাহর ভয় আপনার অন্তরে নাই। আল্লাহর ভয় থাকলে তো আপনি 5:30টার অ্যালার্ম লাগাইয়া উঠতে পারতেন। কোন শয়তানের সঙ্গে আপনার বসবাস যে আপনি ফজরের নামাজে উঠতে পারলেন না? এজন্য কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া দান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা আয়ুরে নিশান। আল্লাহু আকবার। এই যুবক ভাইরা নামাজে আসেন না কেন? আমার যুবক ভাইদেরকে নামাজের কথা বললে তারা বলে হুজুর এখনো বয়স হয় নাই, ইয়াং মানুষ এখনো, আমি যুবক তর্তদা জওয়ান, কেন আমি এখন নামাজে আসবো? ভাইরে, তুমি যে বুড়া হবাই গ্যারান্টি তোমারে কে দিল? তোমার মতো অনেক যুবক কিন্তু দুনিয়া থেকে চলে গিয়েছে, চলে যাচ্ছে, আছে না নাই? মনে করছো আমি সুস্থ মানুষ, তর্তদা মানুষ, আমার কোনো রোগবালা নাই, এত তাড়াতাড়ি আমি মরবো না। মনে রেখো, মউত যখন চলে আসবে রোগবালাই লাগবে না, এমনিতেই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। এই বয়সটা ইবাদতের বয়স। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এই বয়সটা ইবাদতের বয়স। আজান পড়লেই নামাজে চলে যান, আজান হয়ে গেলেই মসজিদে চলে যান। নবীজি বলেছেন 7 শ্রেণীর লোককে কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা দিবেন কে? বুখারী, মুসলিম, তিরমিজি বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, সাবাতু ইযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। হে যুবক ভাইরা, আল্লাহর ওয়াস্তে নামাজে আসো, তোমার সময় চলে যাচ্ছে রে ভাই। শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে। হে যুবক, তুমি এখনো যুবক, বুড়া হও, চুলদারি পাকো, হাতে লাঠি নিও, তারপরে নামাজে যাইও, এটা শয়তানের ধোঁকা। শয়তান ধোঁকা দিয়ে দিয়ে যদি আমাকে আপনাকে মসজিদ থেকে ফেরাতে পারে, শয়তানের লাভ না লস? দেখবেন আমার দেশে অনেক মানুষ আছে ডেইলি নামাজ ছাড়া, কিন্তু শুক্রবার জুমার দিনে ঠিক টাইম মতো নামাজে যায়। অবশ্য এই ধরনের সাপ্তাহিক জুমার নামাজি কংসনগরে নাই। আর একটু জোরে বলে, এইখানে মনে হয় নাই। এখন আমাকে বলেন তো, নামাজ আদায় করলে খুশি হন কে? নামাজ ছাড়লে খুশি হয় কে?
এখন বলেন তো একদিনে প্রত্যেক দিন নামাজ আছে কয়বার? এখন এক সপ্তাহ সমান 7 দিন, 5 7 কত হয়? 35। এখন কোন মানুষ, যে মানুষটা গোটা সপ্তাহে মাত্র একদিন জুমার নামাজে মসজিদে যায়, 35 ওয়াক্তের মধ্যে আল্লাহর গোলামি করলো কয়বার? আর 34 বার গোলামি করলো কার? তার মানে বোঝা গেল গোটা সপ্তাহের হিসাব মিলালে দেখা যাবে লোকটা আল্লাহর গোলামি করেছে একবার, আর শয়তানের গোলামি করেছে 34 বার। এরকম শয়তানের গোলামি করে করে ভাই মৃত্যুর শরাব পান করে কবরে যাইয়েন না। কবরটা বড় সাংঘাতিক জায়গা। ওই কবরে কোনো টাইলস নাই, ওই কবরের মধ্যে কোনো গালিচা বিছানো নাই, কার্পেট বিছানো নাই। কবরটা বড় সাংঘাতিক জায়গা। কবরের মধ্যে কোনো লাইটও নাই, আছে নাকি কোন? আর একটু জোরে বলেন, আছে? কবরের মধ্যে কোনো লাইট নাই। মাঝে মাঝে আপনারা মানুষ মারা গেলে কবরে নেমে লাশটা শোয়াবার অভ্যাস করবেন, তাহলে মনে ভয় আসবে। কবরের মধ্যে যখন মানুষকে শোয়ানো হয়, আরে এই লোকটাই দুনিয়াতে কত ফুটানি করে চলেছিল, দামি দামি কাপড় পরিধান করেছিল, দামি বিছনা ছাড়া ঘুমাতো না। আবার আপনারা দেখবেন বৃষ্টির দিনে অনেক মানুষ মারা যায় কি যায় না? দেখবেন বৃষ্টির দিনে কবর খুললে নিচ থেকে কি উঠে? আহারে দেখা যায় পানির মধ্যে লোকটারে শোয়া আসে। হ্যাঁ যুবক ভাইরা, চক্ষু বন্ধ করে চিন্তা করো, কেন নামাজ ছেড়ে দাও? কবরটা বড় ভয়ানক জায়গা রে ভাই। এখন হয়তো খুব দামি বিছনায় ঘুমাও, খুব নরম বালিশে ঘুমাও, কবরে কিন্তু বালিশও দামি কোনো বিছানা নাই, কাদা মাটি আছে, মাটির বিছানা, পোকামাকড় আছে। কবরে রাখার পরে 24 ঘন্টা যেতে না যেতেই নাক দিয়ে পোকা ঢোকা শুরু হয়ে যাবে। নাক দিয়ে পোকা ঢুকে আপনার পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাওয়া শুরু হয়। কি সাংঘাতিক অবস্থায়! কবরের কথা মনে করুন, মৃত্যুর কথা স্মরণ করুন। এখানে কি সুন্দর লাইট জ্বলছে। আবার অনেকে এখন বাসা বাড়ি বাড়ায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ির ভেতরে ইন্টেরিয়র দেয়, আছে না নাই? কত দামি দামি লাইট লাগায়। কবরে কি কোনো লাইট আছে নাকি বলেন? আমি বলছিলাম মাঝে মাঝে মানুষ মারা গেলে কবরে লাশটা শোয়াবেন, নিচে নামবেন, আল্লাহর ভয় তখন জাগ্রত হবে। দেখবেন কবরে লোকটাকে রাখার পরে বাঁশের ছাউনি দেওয়া হয় কি হয় না? বাঁশের ছাউনি দেওয়ার পর কবরটা অন্ধকার হয়ে যায়। কবরটা বড় অন্ধকার জায়গা, সেখানে কোনো আলো নাই। সেই কবরে আলো হবে ইসলাম, আলো হবে কোরআন, আলো হবে নামাজ। এই যে দুনিয়াতে আপনি ফুটানি করছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন, দুনিয়াতে যে আপনি মিথ্যা বলছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, ইসলাম বিরোধী কাজ করছেন, ওই কবরটার কথা আপনি স্মরণ করুন। খুব ফুটানি করছেন, আগামীকালই আপনার কবরে যাওয়া লাগতে পারে। ওই কবরটা কিন্তু বড় অন্ধকার। আপনি যদি নামাজ ছেড়ে দেন, কবরটা আর অন্ধকার হয়ে যাবে। আপনি যদি আল্লাহর কোরআন না শিখেন, কবরটা আর অন্ধকার হয়ে যাবে। আপনি যদি মিথ্যা বলেন, সুদ খান, ঘুষ খান, জনগণের মাল সম্পদ হরণ করেন, জনগণের সঙ্গে প্রতারণা করেন, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কাজ করেন, কবরটা আর অন্ধকার করে দিবেন কি? কবরে যখন রাখা হবে, আল্লাহর হুকুমে কবরের 2 পাশের মাটি এক হয়ে যাবে। কবরের 2 পাশের মাটি যখন এক হয়ে যাবে, এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরের গিয়ে এভাবে ঢুকে যাবে। আর যদি আপনি নামাজি মানুষ হন, সত্য বলেন, মিথ্যা যদি না বলেন, সুদ ঘুষ যদি না খান, যদি মা বাবার খেদমত করেন, কোরআনটা শিখেন, ঠিক মতো নামাজ আদায় করেন, আল্লাহকে ভয় করে যদি জীবন পরিচালনা করেন, কবরে রাখার পরে নবীজি বলেছেন, এই লোকটাকে কবরে রাখার পর প্রশ্ন যখন করা হবে, সবগুলো প্রশ্নের জবাব দিয়ে দিবে। এরপরে আল্লাহ ফেরেশতাকে বলবেন, আমার এই মুমিন বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানায় ঘুম পাড়িয়ে দাও। আর আমার এই বান্দার কবরটা মাত্র 3.5 হাত, তো ছোট রেখো না। আমার বান্দার দৃষ্টি সীমানা যতদূর যায়, তার কবরটা ততটুকু প্রশস্ত করে দাও। তাহলে বোঝা গেল ইমানদারের কবর 3.5 হাত সংকীর্ণ থাকবে না। ইমানদারের কবরটাকে দৃষ্টি সীমানা পর্যন্ত প্রশস্ত করে দিবেন কে? কবরে যদি আরাম চাই, তাহলে দুনিয়ার জীবনে গোলামি করতে হবে কার? আর একটু জোরে বলেন কার? এ যুবক ভাইরা, কেমনে আপনারা নামাজ ছেড়ে দেন?
আমার অনেক যুবক ভাইরা আছে এখনো 5 ওয়াক্তের নামাজি হতে পারে নাই। আমার অনেক বাবারা আছে এখনো নামাজি হতে পারে নাই। খালি মাহফিলে এসে স্লোগানের ওয়াজ চান, কিন্তু এখনো নিজের আমলটা আমরা ঠিক করতে পারলাম না। অনেকে দিন কায়েমের স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালায় ফেলবে, সমাজে সংসদে জ্বালায় ফেলবে। আরে ভাই, আগে নিজের 3.5 হাত বডির ভেতরে ইসলামের আলো, কোরআনের আলো জ্বালান, এরপরে পরিবারে জ্বলবে, সমাজে জ্বলবে। চিল্লানো লাগবে না। আজান হয়ে গেলে সবার আগে মসজিদে যান, মৃত্যুর কথা স্মরণ করুন। সব ফুটানি কিন্তু বন্ধ হয়ে যাবে যখন মরণ চলে আসবে। ওই মরণ আমাদের সামনে, ওই মরণ আমাদেরকে তাড়া করছে, তাড়া করে করে আমাদেরকে কবরে নিয়ে যাবে। এই কবরের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, শাস্তি থেকে যদি বাঁচতে চাই, দুনিয়াতে গোলামি করতে হবে কার? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন সব আমলের প্রতিদান পুঙ্খানুপুঙ্খ দেওয়া হবে। আর আপনার কিয়ামত কখন শুরু হবে? আপনার যখন মরণ হয়ে যাবে, আপনার কিয়ামত তখন থেকেই শুরু হয়ে যাবে। মরার পরে আপনি আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চান, দুনিয়ার এই জীবনটাকে কাজে লাগাতে হবে। কারণ দুনিয়াতে আপনাকে আমাকে পয়দা করা হয়েছে কার? গোলামের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my worship. আল্লাহ বলছেন, আমার ইবাদত, আমার গোলামি ছাড়া জিন আর মানব জাতিকে আমি সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কার? গোলামের জন্য। কার? গোলামের জন্য। আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের প্রমাণ পাওয়া যাবে যদি আমরা বাস্তবিক জীবনে প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম মেনে চলি। মুখ দিয়ে বললাম আমরা ইমানদার, আর কাজ করবে বেঈমানি করলাম। মুখ দিয়ে বললাম আমরা আল্লাহর গোলাম, কথা বলার সময় মিথ্যা বললাম, সুদি কারবারে যুক্ত হলাম, ঘুষ খেলাম, অন্যায়ভাবে মানুষের জায়গা জমি দখল করলাম, মানুষের হক নষ্ট করলাম, নামাজ ছেড়ে দিলাম, মা বাবার সঙ্গে বেয়াদবি করলাম। এইভাবে মুখ দিয়ে ঈমানের দাবি করে প্রত্যেকটা দিন আল্লাহর হুকুম বিরোধী কাজ করে আমরা যে ঈমানের দাবি করি, এর নাম ঈমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিকি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, বান্দারে, তোমার হাজার হাজার কোটি টাকা আছে, হাজার হাজার একর সম্পদ আছে, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি আছে, এটা তোমার জীবনের সফলতা নয়। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কথাটা কার? আল্লাহ বলছেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে ঢুকবে যারা, সফল কাম হলো তারা। আমরা সবাই জান্নাতে ঢুকতে চাই কি চাই না? ঈমান আনার পরে একজন মানুষের জন্য প্রথম কাজ হচ্ছে নামাজ। যে ঈমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে নিতে পারে না, এই দুর্বল ঈমান কেমনে আপনাকে জান্নাতে ঢুকাবে? এই দুর্বল ঈমান নিয়ে আপনি কেমনে জান্নাতে যাবেন? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সবাই জান্নাতে যেতে চান তো? কারা কারা জান্নাত চান না? হাত তুলেন তো দেখি। জান্নাতে যেতে চান তো আপনারা সবাই? যুবক ভাইরা নামাজ ছাড়বা, নামাজ ছাড়বা। যুবক ভাইরা, হ্যাঁ, নামাজ ছাড়বা। জান্নাতে যদি যেতে চাই, দুনিয়ার জীবনটাকে জান্নাতমুখী করে গঠন করা লাগবে। আর জান্নাতমুখী করে গঠন করার জন্য আমাদেরকে একটা কিতাব দিয়েছেন কে? এই কোরআন ছাড়া যার জীবন চলবে, এটা অন্ধকার পথ, এটা জাহান্নামের পথ। আর কোরআনের মতো করে যাদের পথ চলবে, দুনিয়ার পথ কোরআনের মতো করে যাদের চলবে, এদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন কে? আপনি যে এখন কোরআনের মতো চলবেন, কোরআনের মতো চলতে হলে কোরআনটাকে জানার দরকার আছে না নাই?
কারণ মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। আপনি যে মানবেন, আপনি তো কোরআন এখনো জানেন না, আর আপনি যে কোরআনটা জানবেন, জানার জন্য সবার আগে পড়তে হবে। এই জন্য খালি স্লোগান দিয়া লাভ নাই, মানতে হলে জানতে হবে, জানতে হলে পড়তে হবে। আমি যদি বলি বাবারে কয়জন শুদ্ধ করে কোরআন পারেন, শতকরা 98 জন হাত তুলবে শুদ্ধ করে এখনো কোরআন পারি। কি করলেন আপনি? 50-60 বছর হায়াত হয়ে গেছে অনেকের, 20-30-40 বছর। যুবক ভাইরা সব তো শিখে ফেলছো, কোরআন তো শিখো না এখনো তো কোরআন শিখলেন না আপনি। আপনার জীবনে প্রত্যেকটি সেকেন্ডে আপনি শ্বাস নেন, শ্বাস ছাড়েন, প্রত্যেকটি মুহূর্ত কার দান? আল্লাহর দেওয়া সময়কে আপনি আল্লাহর কোরআনের জন্য কাজে লাগাচ্ছেন না। কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? আচ্ছা বাবা বলেন তো, মনে করেন আপনি ইংরেজি ভাষা বুঝেন না, আর সুপ্রিম কোর্ট থেকে আপনার কাছে একটা নোটিশ আসছে। কোন কোর্ট এটা? কোথায়? কংসনগরে? কোন জায়গায়? একটু জোরে বলেন, কোন জায়গায়? ইংরেজি লেখা, রাত 12টার সময় যে চিঠি আনছে আপনার হাতে দিছে রাত 12টায়। কয়টায়? আপনি খাম করে দেখেন, হায় হায় হায়, এলা ইংরেজি লেখা আমি পারি না। জিজ্ঞেস করতেছে চিঠিটা কোন জায়গা থেকে আসছে, কয় সুপ্রিম কোর্ট। কয় হায় 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 হায়, সুপ্রিম কোর্টের নোটিশ, গ্রেফতারি পরোয়ানা হইতে। এখন সুপ্রিম কোর্টের নোটিশ হাতে আসলে দুশ্চিন্তা বাড়বে না কমবে? ইংরেজি তো জানে না। এবার চিন্তা করলো পাশের বাড়ির ভাতিজা রাত হতো 12টা ঘুমাই গেছে মনে হয়, কিন্তু সুপ্রিম কোর্টের নোটিশ কি আসছে জানি না, রাতের ভিতরে পুলিশ আবার আসে কিনা। এখন পাশের বাড়িতে গিয়ে ভাতিজাকে ডাক দিছে। ভাতিজা বলতেছে কে? কয় আমি তোমার চাচা আব্দুল জলিল। কয় ও জলিল চাচা, সকালে আইসেন না, রাত 12টা বাজে, দেখেন না ঘুমাই গেছি তো আমি। কয় বাবারে ঘুমাইলে ওঠ। কয় শীতের রাত চাচা, এখন উঠুম না। কয় ওঠ, উঠতে হবে, ঘটনা ভালো না, ঘটনা খারাপ। এবার ভাতিজা উঠছে, উঠার পরে চিঠিটা হাতে দিছে। কয় বাবা দেখতো সুপ্রিম কোর্টের নোটিশ কি লেখা। এখন প্রশ্ন হলো বাবারে, সুপ্রিম কোর্টের নোটিশটা বড়, সুপ্রিম কোর্ট থেকে আসা নোটিশটা বড়, নাকি আল্লাহর দফতর থেকে আসা আল্লাহর কোরআন বড়? ভাইরা কথা বলেন, সুপ্রিম কোর্টের নোটিশটা বড় না আল্লাহর কোরআন বড়? সুপ্রিম কোর্ট থেকে আসা নোটিশ বুঝার জন্য যদি গভীর রাতে আপনি আরেক মানুষের বাড়িতে যাইতে পারেন, আল্লাহর কালামটা বুঝার জন্য এত বছর হয়ে গেল, আপনি কি আশেপাশে যে কোরআন জানে তার কাছে দৌড়াইতে পারলেন না? কি করছেন লাইফে আপনি? ছেলে মেয়েকে ও লেভেলে, এ লেভেলে দিয়েছেন, ইংলিশ মিডিয়ামে দিয়েছেন, সায়েন্সে কমার্সে পড়াচ্ছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার ছেলে মেয়েকে ও আ ক খ ABCD শিখাবেন, পরে আলিফ বা তা শেখাবেন আগে। এই যে আপনি কোরআনটা পড়ছেন না, কোরআনটা শিখলেন না, আপনি কেমনে নামাজ পড়েন? কারণ নামাজ কবুল হওয়ার জন্য তেলাওয়াতের বিশুদ্ধতার দরকার আছে না নাই? কোরআনটা এখনো শিখলেন না, কোরআন অনুযায়ী জীবন চালাবেন কেমনে? কোরআনটা তো বিশুদ্ধ করে এখন আপনি পড়তে জানেন না। আমার বাবারা, আমার ভাইরা, কান লাগান। আল্লাহর যেই গোলামগুলো কোরআনটা এখনো শিখে নাই, আল্লাহ দুনিয়া আখিরাতে তার জন্য শাস্তি রেখেছেন 3টা। জোরে কোন কয়টা? আর একটু জোরে কোন কয়টা? কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিন কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যা দিয়েছেন 2টা। জীবনটাকে আল্লাহ 2 ভাবে সংকীর্ণ করবেন। 1 নাম্বার হলো যেই লোকটা কোরআন শিখে নাই, পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, ওই লোকটার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিবেন কে? বলেন তো, টাকা পয়সা দিয়ে কি শুধু সুখ পাওয়া যায় নাকি? সুখ শান্তি দেওয়ার মালিক কে? আমি এমন বহু কোটিপতি মানুষ দেখেছি, হাজার হাজার কোটি টাকার মালিক, রাতের বেলা ঘুমাইতে পারে না। কই হুজুর একটা মাথায় ফু দেন যেন ঘুমাইতে পারি, মাথা ঠান্ডা থাকে না। আবার দেখবেন কংসনগরের অলিতে গলিতে রিক্সা চালায়, সারাদিনে 300-400 টাকা কামায়, এশার নামাজের পরে আলু ভর্তার ডাল খাইয়া নাকে তেল দিয়া ঘুমায়। আছে না নাই? কি ব্যাপার? 400-500 টাকা ইনকাম করে রিক্সাওয়ালার ঘুম আছে। তুমি বড় লোক বাবু, তোমার কেন ঘুম নাই? কারণ ঘুম, সুখ শান্তি টাকা দিয়ে কেনা যায় না। এগুলো কার দান? আর একটু জোরে, কার দান? আল্লাহর কোরআনের বাস্তবতা আপনি মিলান, এই আয়াতটার বাস্তবতা আপনি মিলান।
যাদের জীবনে সুখ নাই, তাদের জীবনে আল্লাহর কোরআন নাই। বাস্তবতা মিলিয়ে দেখবেন এই লোকটা এখনো কোরআন পড়তে জানে না, কোরআন দিয়ে জীবন চালায় না, এই জন্য লোকটার জীবনে শান্তি নাই। আর যারা কোরআন জানে, কোরআন মানে, কোরআনের মতো চলতে চেষ্টা করে, দেখবেন তাদের কাছে অল্প হইলেও জীবনে বরকত আছে। যেমন অনেকে আমাদেরকে বলে, হুজুর অনেক ইমাম সাহেবকে দেখি বেতন পায় ৫-৭ হাজার টাকা, আমরা ৫০,০০০ টাকা পাইয়াও চলে না, ৫-৭ হাজার টাকা দিয়ে লোকটা চলে কেমনে? বরকত দেয় কে? আরো জেলে বলেন বরকত দেয় কে? তাহলে বরকতের মালিক কে? আর একটু জোরে বলেন বরকতের মালিক কে? আল্লাহ বলছেন যারা কোরআন পড়ে না, শিখে না, বুঝে না, মানে না, আমি তার জীবনের সুখ কেড়ে নিব। আল্লাহ যদি কারো জীবনের সুখ কেড়ে নেন, ওই লোকটার কেমনে সুখ শান্তি পাবে? সুখ শান্তির ঠিকানাও কোনোদিন খুঁজে পাবে? আল্লাহ বলছেন তার জন্য 2 নম্বর শাস্তি হলো মাইশাতুন দনকার। ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন যে এই লোকটা কোরআন এখনো শিখে নাই, কোরআন বুঝে নাই, পড়ে নাই, মানে নাই, কোরআন না শিখে যারা কবরে চলে যাবে, 2 নম্বর শাস্তি হলো তার কবরের জীবনও সংকীর্ণ হবে। অর্থাৎ তাকে কবরে রাখার পরেই কবরের শাস্তি শুরু হবে। কার হুকুমে? আরো জোরে বলেন কার হুকুমে? 3 নম্বর শাস্তি হলো, আল্লাহ বলেছেন যেই লোক কোরআন না শিখে কবরে যায়, তার 3 নম্বর শাস্তি হলো ওয়া নাহশুরুহু। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, আল্লাহর হুকুমে কিয়ামতের দিন সকল মানুষ কবর থেকে উঠবে, কিন্তু কোরআন না শিখে যারা কবরে গিয়েছে এই মানুষগুলো অন্ধ অবস্থায় কবর থেকে উঠবে। কার হুকুমে? এরা তখন বলবে, আল্লাহ গো, আমরা কুমিল্লার বুড়িচং থানার কংসনগরের বাসিন্দা, আমি তো দুনিয়ায় চোখে দেখতাম, দুনিয়ায় আমি চোখে দেখতাম, চশমাও লাগতো না। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে তখন বলবে, আল্লাহ গো, আমি তো চোখে দেখতাম, আজ কেন আমাকে অন্ধ করে তুমি হাসরের মাঠে তুললে? কবর থেকে কেন আমাকে তুমি অন্ধ করে হাসরের মাঠে তুললে? জবাব দিবেন কে? এ ভাইরা, যারা কোরআন শিখেন নাই, ভালো করে বুঝেন কি বেইজ্জতি আর কি শাস্তি। আল্লাহ তখন বলবেন, বান্দারে শোন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ একটা কথাও কোরআনে গোপন রাখেন না। আল্লাহ বলবেন, পাগলা, তোর ঘরে তো কোরআন ছিল রে বান্দা, আমার গোলাম, তোর ঘরে কোরআন ছিল, তোর ঘরে কোরআন ছিল, তোর কাছেই কোরআন ছিল। আমার কিতাব তোর ঘরে থাকা সত্ত্বেও, তোর পাশে থাকা সত্ত্বেও, কাছে থাকা সত্ত্বেও আমার কোরআন থেকে বান্দা মুখ ফিরে আনিলে। আমার কোরআনকে তুই ভুলে গিয়েছিলে, দুনিয়ায় যতদিন ছিলে সব কিছুকে প্রায়োরিটি দিলে, আমার কোরআন ভুলে গেলি। বান্দারে, দুনিয়াতে তুই আমার কোরআনকে যেমনে ভুলে গিয়েছিলে, এজন্য আমি তোকে অন্ধ করে হাসরে তুললাম। তুই দুনিয়াতে যেভাবে কোরআন ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোর মতো গোলামকে ভুলে গেলাম। আল্লাহ যদি কাউকে ভুলে যান, আল্লাহ যদি বলেন যা দূর হ, আর নাজাত কে দিবে আপনাকে? আপনি বলতে পারেন, হুজুর অসুবিধা নাই, আমাদের নবীজি তো আছেন, তিনি সুপারিশ করে নিয়ে যাবেন। ভালো করে এবার শুনেন, এই কোরআনটা না শিখে, না বুঝে, কোরআন দিয়ে জীবন গঠন না করে যারা কবরে যাবে, নবীর সুপারিশ পাওয়া তো দূরের কথা, নবীজিও তাকে তাড়ায় দিবেন। এই কথা কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, এবার শোনো, নবীজি কিয়ামতের দিন কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বয়ং আমি আল্লাহর কাছে অভিযোগ করবেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, আল্লাহ, আমার উম্মতের এই লোকগুলো তোমার কোরআনকে পরিত্যাগ করেছিল, জীবন থেকে কোরআন বাদ দিয়েছিল, কোরআন পড়ে নাই, শিখে নাই, বুঝে নাই, মানে নাই, এই জন্য আমি নবীও আজ তাকে ভুলে গেলাম, পরিত্যাগ করলাম। ওয়াল ইয়াদু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আপনাকে তাড়ায় দিলেন, নবীও তাড়ায় দিলেন। বাবারা, আমার ভাইরা, কে আর বাঁচাবে? তাহলে বলেন, আখিরাতে আল্লাহর সামনে বেইজ্জতি হওয়া, নবীর সামনে বেইজ্জতি হওয়া এবং আখিরাতের শাস্তি থেকে বাঁচার জন্য কোরআনটা শেখার দরকার আছে না? না। অনেক সময় চলে গেছে, অসুবিধা নাই, এখনো আপনি কোরআনটা শিখুন, 5 ওয়াক্তের নামাজ ঠিক করুন, আল্লাহর কোরআনটা শিখুন। আল কোরআনের আলো নো, এখন চেঞ্জ, পরিবর্তনের সময় এসেছে। যুবক ভাইরা কোরআনের মাহফিলে আসতেছে, মনটা ভরে যাচ্ছে। এই যুবকরা কোরআনের মাহফিলে এসেছে,
কোরআনের সমাজ হবে না। এই যুবকরা যদি আবার কোরআনকে ভালোবেসে কোরআন পড়া শুরু করে দেয়, কোরআনটা বুঝে ফেলে, এই জমিনের প্রত্যেকটি ইঞ্চিতে দেখবেন কোরআনের পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ। এই যুবকরা উড়াবে। যুবক ভাইরা মাহফিলে আসতেছে, মন ভরে যাচ্ছে, কিন্তু এই যুবকদের অন্তরে এখন কোরআন ঢুকাতে হবে, স্লোগান এখন বদলাই ফেলতে হবে। আল কোরআনের আলো প্রতিটি মানুষের অন্তরে অন্তরে যাবো। তাহলে একটু স্লোগান দেন, আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন অন্তরে অন্তরে জালো। বলতে পারবেন? আল কোরআনের আলো অন্তরে অন্তরে জালো, আল হাদিসের আলো অন্তরে অন্তরে জালো। কংসনগরের সব মাহফিলে এখন থেকে এই স্লোগান দিবেন, পারবেন তো আপনারা? এক্সেপশনাল যে কোনো কিছু আসলে মানুষ শুনে, তাই না? আর সব সময় এক জাতের হইলে দেখবেন এক তরকারি সব সময় খাইলে তরকারি ভাল লাগে না। হঠাৎ করে যখন ব্যতিক্রমী তরকারি আসে স্বাদ কম লাগে না বেশি লাগে। এই স্লোগানটা এখন বদলাই ফেলেন, এক্সেপশনাল স্লোগান। দেখবেন মানুষও শুনবে, বুঝবে। এখন যখন এই স্লোগানটা বুঝবে, আল্লাহর কসম করে বলছি, এই যুবক ভাইরা যদি মাহফিলে যেভাবে আসতেছে ঠিক তেমনি ভাবে কোরআন বুঝে যদি তারা কোরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, যুবকদের এই গণজোয়ার রুখে দেওয়ার মতো সাধ্য আল্লাহর জমিনে কেন থাকবে না? এজন্য আমার যুবক ভাইদেরকে কোরআনের দিকে আসার আহ্বান আমি করছি। যুবক ভাইরা, আপনি তো অনার্স মাস্টার্স করে ফেললেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছো তোমাদেরকে বলছি, তোমরা তো সব শিখে ফেললে, কোরআনটা কখন শিখবে বলো? বাবাদেরকে বলছি, ছেলেদেরকে সব শিখাইলেন, কোরআন তো শিখাইলেন না। আমার মাহফিলে হুজুরকে আইসা বলেন, হুজুর আমার ছেলে কথা শুনে না, একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন। গাছ না লাগিয়ে গাছের ফল আশা করা যেমন বোকামি, সন্তানের হক আদায় করে সন্তানকে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা না দিয়ে ওই সন্তান থেকে খেদমত আশা করাও তেমনটা বোকামি। সন্তানকে ডাক্তার বানাতে মন চায়, ডাক্তার বানান, কিন্তু সবার আগে তাকে কোরআন শিখাই ফেলেন, তাহলে নামাজি ডাক্তার হবে। আর যদি কোরআন না শিখায় ডাক্তার বানান, কসাই ডাক্তার প্লাস মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো ডাক্তার হবে। ইঞ্জিনিয়ার বানাইতে মন চায়, বানানো সুবিধা নাই, ছোটবেলা সবার আগে তাকে কোরআন শিখান, দেখবেন ইঞ্জিনিয়ার হলেও নামাজি ইঞ্জিনিয়ার হবে, মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। বলেন তো আপনারা কি আজ পর্যন্ত শুনছেন নাকি কোনো আলেম তার মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? বরং অনেক ডাক্তার বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, এমন আছে না নাই? অনেক ইঞ্জিনিয়ার মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, আছে না নাই? অনেক আইনজীবী বৃদ্ধাশ্রমে মা বাপ পাঠাইছে, আছে না নাই? তো আলেম কেন পাঠায় না? কারণ সে আল্লাহর কোরআনটা পড়েছে, জেনেছে, বুঝেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। সে পড়েছে, আল্লাহ বলেছেন খবরদার তোর মা বাবার সঙ্গে তুই জিরকে দিয়ে রাগ করে গলা গরম করে কথা বলিস না। আল্লাহ বলছেন তোর মা বাবার সঙ্গে তুই নমনীয় ভাষায়, কোমল ভাষায়, বিনম্র হয়ে মার্জিত ভাষায় কথা বল। আদেশটা কার? আল্লাহ। এই জন্য আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে মন চায়, পড়ান, বাবারে অসুবিধা নাই, কিন্তু সেখানে দিবেন পড়ে কোরআনটা শিখাবেন। ABCD অ আ ক খ পড়ে, আলিফ বা তা থা আগে, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে ভয় করুন, এই মৃত্যু তো আপনার সামনে আসবে। আমার মা বোনদের উদ্দেশ্যেও কিছু কথা আমি বলে যাচ্ছি। মা বোনরা বেপরদা হয়ে চলাফেরা করবেন না। আপনাদের ঘরেও মা বোন বউ আছে না নাই? বেপরদা করে চলাবেন না, পর্দা করে চলাবেন। আপনারা অনেকে ওয়াজ শুনতে আসেন, এমন অনেক ভাই আমি দেখছি ওয়াজও শুনে, তারপরে দেখা যায় বের হওয়ার সময় বউরে বেপরদা নিয়ে বের হয়, ওয়াজ শুনে আবার গার্লফ্রেন্ড নিয়েও বের হয়, আছে না ভাই? আমি গিয়েছি এক জায়গায়, গাড়ি থেকে নামছি, এরপরে এক জায়গায় সুন্দর দেখলাম, ভাবলাম এখানে একটু প্রকৃতিটা দেখি, সুন্দর বাতাস, সুন্দর এরিয়া, দর্শনীয় একটা জায়গা আর কি। মন চাইলো, নামলাম। নামার পরে দেখি এক ছেলে মেয়ে একটারে নিয়ে পাশ দিয়ে যাচ্ছে। আমারে দেখে কয়, হুজুর হুজুর তুমি চলে যাও। কানে আমার কথাটা আসলো। এরপরে মেয়েটারে দিয়া আমার এসে কয়, হুজুর আমি আপনার ওয়াজ শুনে আসছি, সেলফি তুলতে। আমি বললাম সেলফি তুলো ভালো কথা, কিন্তু ওয়াজ শুনে তুমি কারবারটা কি করো? এটাকে তোমার বউ নাকি কয় না, বোন নাকি কয় না, তাইলে কি কয়? হুজুর বুঝেন না? বললাম ওয়াজও শোনা, এই কারবারও করো, আছে না নাই? এ যুবক ভাইরা, এই কারবার করা যাবে নাকি বলেন?
যাদের সামর্থ্য আছে বিয়ে করে ফেলতে হবে, সামর্থ্য না থাকলে রোজা রেখে বিয়ে করার চেষ্টা চালাতে হবে। আর ঘরে যাদের বউ আছে, মা আছে, বোন আছে, পর্দা করানোর দরকার আছে না নাই? অনেকে আছে নিজের বউকে পর্দা না করে তারপরে ঘর থেকে বেরোয়। কেউ যদি জিজ্ঞেস করে কি ব্যাপার ভাই, ভাবিকে এমনি নিয়ে বেরোইছেন কেন, বুরখা পরাইলেন না কেন? কয় এলাকার মানুষের একটা হক আছে না? আমার বউরে তো আমি দেখি, আমার বউ এলাকাবাসী তো দেখে না, একটু দেখা দরকার। এলাকার মানুষের হক আছে। কারা কারা এরকম নিজের বউ এলাকার মানুষের দেখে যা এলাকার মানুষের হক আদায় করছেন? হাত তোলেন তো। আপনার বউ নিয়ে যদি গোটা এলাকায় কমেন্ট হয় অমুকের বউ খুব সুন্দর, অমুকের বউ এমন তেমন, তার মানে অবস্থা কিন্তু ভালো। আপনি মানুষের হক আদায়কারী লোক। নইলে আপনার বউয়ের চলন বলন কেমন, সৌন্দর্য কেমন, মানুষ জানে কেমনে? বউ নিজের না জনগণের? যারা নিজের বউয়ের সবকিছু জনগণকে জানায়, বুঝতে হবে সে তার বউকে জনগণের সম্পদ বানিয়েছে। আপনার বউয়ের নাক কেমন, ঠোঁট কেমন, চোখ কেমন, পাড়ায় পাড়ায় আলোচনা হলে বুঝতে হবে বউটার আপনার না, এটা এলাকার সবার হয়ে গেছে। যেমন কুকুর তেমন মুগুর দরকার। কোরআন হাদিস দিয়ে আমরা বহু বুঝাইছি, তার হায়া শরম নাই, ঠিক হয় নাই, বেহায়া, বেশরম, নির্লজ্জ কোথাকার তোমার বউ। তুমি দেখো এলাকার মানুষের হক আদায় করতে তোমারে কে বলেছে? নিজের বউয়ের ফটো ফেসবুকে দেয় আছে না নাই? আপনাদের এলাকায় নাই? বলেন তো, বউ পাবলিক না পার্সোনাল? ফেসবুকটা পাবলিক না পার্সোনাল? তো নিজের বউ যদি পার্সোনাল হয়, পার্সোনাল জিনিসের ফটোটা পাবলিক সাইটে আপলোড যারা দেয়, তার মানে বোঝা গেল পাবলিক সাইটে নিজের বউয়ের ফটো আপলোড দিয়ে তার নিজের বউকে সে জনগণের সম্পদ বানিয়ে ফেলেছে। একটু আত্মসম্মান বোধ কি আপনার নাই? লজ্জা শরম নাই মিয়া? বেহায়া, বেশরম, নির্লজ্জ কোথাকার। যদি শরম থাকতো, হায়া থাকতো, তাইলে এই কাজ করতো না, ঠিক কি না? এ উঠছে কেন? এটা কি তার সঙ্গে মিলছে কিনা দেখেন। এই ভাই এর দিকে তাকান। এই কাম আমরা যারা করে ফেলছি তওবা করব, আজকেই ডিলিট মারবো ইনশাআল্লাহ। পারবেন তো আপনারা? আবার কমেন্ট পাইলে অনেকে খুশি হয়, কয় মানুষে আমার বউয়ের প্রশংসা করতেছে, একজন কয় হ্যাপি লাগতেছে, কয় থ্যাংক ইউ। একজন হচ্ছে ভাবিকে জোশ লাগতেছে, বেকুব, কার জুস কে খায়, পাগল কোথাকার। কি আমি হাসানোর জন্য বলতেছি এগুলো? নিজের মা বোন বউয়ের ফটো ফেসবুকে দেওয়া যাবে, মেসেঞ্জারের স্টোরিতে দেওয়া যাবে, হোয়াটসঅ্যাপের স্টোরিতে দেওয়া যাবে, ইনস্টাগ্রামে দেওয়া যাবে। পারবো তো ইনশাল্লাহ? আমাদের সবাইকে সৃষ্টি করা হয়েছে কার? গোলামের জন্য। পর্দা করে চলতে হবে, এই হুকুমটা কার? যেহেতু আমরা কেউ দুনিয়াতে থাকবো না, এই আয়াতে আল্লাহ বলেছেন সবাই চলে যাবে, কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়া হবে। ফামাইয়া মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ ভালো কাজ করলে তার বদলাও পাবা, অনুপরিমাণ খারাপ কাজ করলে তার বদলাও দিবেন কে? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াকে আসল জীবন মনে করো না, এটা তুচ্ছ, এটা ছলনাময় জায়গা। অন্য সূরায় আল্লাহ কি বলেছেন? হাসরের মাঠে যখন মানুষেরা দাঁড়াবে, বাবারে হাসরের দিনটা বড় ভয়ঙ্কর। খুব ভালো করে শুনেন, সর্বশেষ ঘটনাটা শোনায় আলোচনা শেষ করি। আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনটা তামাশা ছাড়া কিছুই নয়। যেই দুনিয়ার জীবনকে তোমরা বড় মনে করো, এই দুনিয়ার জীবনটা বড় তুচ্ছ, দুনিয়ার জীবনটা বড় নগণ্য, দুনিয়ার জীবনটা বড় তুচ্ছ, দুনিয়ার জীবনটা বড় নগণ্য। মুসা আলাইহিস সালাম একবার খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। খিজির আলাইহিস সালাম নৌকায় বসে সমুদ্রের মধ্যে, সমুদ্রের পানিতে আঙ্গুল ডোবালের পরে আঙ্গুল তুললেন। দেখবেন পানির মধ্যে আঙ্গুল চুবালে এরপরে আঙ্গুল তুললে দেখবেন 1 ফুটা 2 ফুটা করে পানি পড়ে আসে না নাই? কি সুন্দর উদাহরণ দিয়ে বুঝালেন। তিনি খুব সুন্দর করে বললেন, এই যে ওহির জ্ঞান, ওহির জ্ঞানের তুলনায় আমাদের জ্ঞান হলো তিক্তত গুণগণ্য। এবার এই ঘটনাটা বললাম এই কারণে, বিশাল জলরাশিতে যেমন 1 ফোঁটা পানি নগণ্য, হাসরের তুলনায়, কিয়ামতের তুলনায় এই দুনিয়া তার চাইতে আরো নগণ্য। কোনো দাম নাই এটা। হাসরের ময়দানে মানুষ যখন দাঁড়াবে, সবাই আমরা হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি? কন
নবীজি বলেছেন হাসরের দিনটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে, কিয়ামতের দিন 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে চলে আসবে। আরে কি কঠিন অবস্থা তখন হবে। সূর্যের প্রচন্ড তাপে জমিন তামার জমিন হয়ে যাবে। সূর্যের প্রচন্ড তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে বেয়ে পড়তে থাকবে। আর সে কঠিন অবস্থা কি করে আমি আপনাদেরকে বুঝাই। চুলায় যখন ভাত রান্না করা হয়, পানি গরম হয়ে গেলে চাল যেমন ফুটতে থাকে, মানুষের মাথার চান্দি ফেটে মগজগুলো তেমন ফুটে ফুটে গলে গলে বেয়ে পড়তে থাকবে। গুনাহগারদের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন হাসরের দিনটা লম্বা হবে কতটুকু শুনো, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। দুনিয়ায় 50 বছর আমরা অনেকে হায়াত পাই না। হাসরের মাঠে যখন গুনাহগাররা কাফেররা দাঁড়াবে, পাপিষ্ট বেঈমানরা দাঁড়াবে, আল্লাহ বলছেন অবস্থা এমন হবে কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন তখন তাদের কাছে মনে হবে দুনিয়ায় যে হায়াত পাইছিল এটা কিয়ামতের দিনের তুলনায় একটা সকালের সমানও না। কথা বুঝেন আমার বাংলা কথা বুঝেন? ওই দিন বুঝা যাবে আরে দুনিয়ার যে হায়াত পাইছিলাম এক সকালের সমানও নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়ায় এসে কি করছেন আপনি? প্রতি মুহূর্তে আল্লাহর সঙ্গে নাফরমানি করছেন, নামাজ ছাড়ছেন, মাদকের সঙ্গে লিপ্ত হয়েছেন, চরিত্র নষ্ট করে দিচ্ছেন আপনি, পদে পদে আল্লাহর হুকুম লঙ্ঘন করছেন। আমার বাবারা, আমার ভাইরা, ফিরে আসুন, মৃত্যুকে ভয় করুন, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। মাঝে মাঝে কবরের পাশে যাবেন, তাহলে নিজে যে আপনি থাকবেন না ওই চিন্তা আপনার মাথায় আসবে। এই জন্য সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গেলে কান্না করতে করতে দাড়ি ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞেস করলেন ঘটনা কি? নবীজি যখন জান্নাত জাহান্নামের ওয়াজ করেন, জাহান্নামের ওয়াজ শুনলেও তো আপনি কাঁদেন না, কবরে আসলে আপনি কেন এত বেশি কান্না করেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন নবীজির কাছ থেকে আমি শুনেছি এই কবরটা হলো আখিরাতের প্রথম ঘাট, প্রথম মঞ্জিল। এখানে যে ধরা খাবে সে একেবারে ধরা খাবে, আর এই কবরে যে নাজাত পাবে সে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। কবরের পাশে যাবেন, কবরের কথা মনে করবেন, তাহলে দুনিয়ার প্রতি লোভ লালসা কমবে, আল্লাহর ভয় ঢুকবে। পারবেন তো ইনশাআল্লাহ? এই মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি বলে আজ আমরা হালাল হারামের বাস বিচার নাই, অন্যায় অপকর্মে নিজেদেরকে নিমজ্জিত করে ফেলেছি। মৃত্যুকে ভয় করুন, মৃত্যুকে ভয় নয়, মৃত্যুকে স্মরণ করুন। ইমানদার মৃত্যুকে ভয় করে, মৃত্যুকে স্মরণ করতে হবে। নবীজি বলেছেন, নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল মান আকিয়াসুন নাস ওয়া আহজাবুন নাস, নবী গো সবচেয়ে চালাক আর বুদ্ধিমান কে? আপনাদেরকে এটা বললে বলবেন হুজুর কম বয়সে যারা কাম বানাইছে এই বুদ্ধিমান না। নবীজি বললেন শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো আকসারুহুম যিকরাল লিল মাউতি ওয়া ইস্তিআদাদাল লিল মাউত। সবচেয়ে বুদ্ধিমান হলো যে মৌতের কথা বেশি স্মরণ করে আর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে সবচেয়ে বুদ্ধিমান। যুবক ভাইরা, তরুণ ভাইরা, মরণ আসবে, মৃত্যু আসবে রে ভাই। মৃত্যুর কাছে সবাইকে ধরা দিতে হবে। অনেকগুলো বাস্তবিক ঘটনাও শুনিয়েছি, বুঝিয়েছি। ওই মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর ওয়াস্তে নামাজ আদায় করেন, আর নামাজ থেকে দূরে যাইয়েন না। নামাজের কথা বললে বলো প্যান্ট ঠিক থাকে না, তো প্যান্ট ঠিক থাকে না কেন তোমার? এই অপবিত্র অবস্থায় যদি তুমি মরে যাও তাহলে অপবিত্র নাপাক অবস্থায় মরে গেলা। সব সময় পবিত্র থাকতে হবে। অনেক যুবকরা পেশাব করে টিস্যু ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, এরকম কংসন করে নাই। অপবিত্র লোকটার সঙ্গে ফেরেশতা থাকে না, শয়তান থাকে। আরো জোরে বলেন। আমরা সব সময় আল্লাহর রহমতের সঙ্গে, আল্লাহর রহমত নিয়ে থাকতে চাই কি চাই না? তো রহমতের ফেরেশতা পাশে থাকবে, পবিত্র থাকলে না অপবিত্র থাকলে। হ্যাঁ যুবক ভাইরা, পেশাব করে পানি নিবা তো সবাই? পানি নিবা? যেখানে সেখানে প্রস্রাব করিও না। 3 জায়গায় প্রস্রাব করতে নবীজি নিষেধ করেছেন। কোন জায়গায়? আরেকটু জোরে বলেন, কয় জায়গায়? এই 3 জায়গায় কাম হয় বেশি।
এই জন্য কথাটা শেষের দিকে বলে যাচ্ছি, রাস্তার দুধারে পেশাব করা যাবে না, রাস্তার পাশে পেশাব করা যাবে, গর্তের মধ্যে পেশাব করা যাবে। 3 নাম্বার, বদ্ধ পানিতে পেশাব করা যাবে। বদ্ধ মানে পুকুরের মধ্যে অনেকে কাম সারে, কারণ পুকুরের পানিতে নামছে কেউ তো দেখে না। কি সভাপতি সাহেব ভুল বলছি? এই 3 জায়গায় পেশাব করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন রাস্তার 2 ধারে কাম হয় কম না বেশি? লিখাও আছে এখানে দাঁড়িয়ে প্রস্তাব করবেন না, হে দাঁড়ায় এই কাম করে, আছে না নাই? দাঁড়িয়ে প্রস্তাব করা যাবে নাকি? এখন আল্লাহ এবং নবীর আদেশ যেখানে এই লঙ্ঘন করবেন সেখানে এই বিপদ আছে না নাই? এজন্য দেখবেন জিন ভূতে ধরে অনেককে, আছে না নাই? তো তোমার জিন ভূতে ধরবে না তো চুমা দিবে নাকি? গর্তের ভিতরে প্রস্রাব করে এসছে, গর্তের মধ্যে তো জিন থাকে। জিনের মধ্যে মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, জিনের মধ্যে ভালো খারাপ আছে না নাই? তো তার বাসস্থানের মধ্যেই তো আপনি প্রস্রাব করে দিয়েছেন। রাস্তার দুধারে প্রস্রাব করবেন না, আবদ্ধ পানিতে প্রস্রাব করবেন না, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই কাম করবেন যুবক ভাইরা, সবসময় পবিত্র থাকবেন, আজান হলে নামাজে আসবেন। আজকে কয়েকটা ব্যাপারে কথা বলেছি, বিশেষ করে নামাজের ব্যাপারে কথা বলেছি, কোরআন শিখার ব্যাপারে কথা বলেছি। পারবেন তো ইনশাআল্লাহ? যতগুলো কথা বলেছি আল্লাহ তৌফিক দান করেন আমাদেরকে মানার, এবং মৃত্যুকে স্মরণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য জীবন গঠনের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন।